অবশেষে আমিও এক তুর্কি বিদেশিনীর মেকওভার করে ফেললাম এবং এই বিদেশিনীর মেকআপ করতে গিয়ে আমি করে ফেলেছি মস্ত বড় এক ভুল। কি সেই ভুল তা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো হেই হাই হ্যালো গার্লস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাবিহা ফ্রম লিভিং ফেস বাই নাবিহা। হোপ ইউ অল আর ওকে অ্যান্ড ওয়েলকাম করছি তোমার আমার আমাদের সকলের পছন্দের তুর্কি ব্রাইডাল মেকওভারের টিউটোরিয়ালে। সো গার্লস, আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা তুর্কি ব্রাইড করার, বাট তেমন মানানসই কোনো ফেস পাচ্ছিলাম না বলেই কিন্তু আমি এতদিন যাবত তুর্কি ব্রাইড করতে পারছিলাম না। কিন্তু ওই যে কথায় আছে না যে ইচ্ছা থাকলে উপায় হয়, আমার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তেমন। আল্লাহর রহমতে কোইন্সিডেন্টলি আমার সাথে আনিকার সাথে পরিচয় হয়ে যায় এবং আমরা দুজন মিলে ডিসাইড করি যে হ্যাঁ, আমরা দুজনেই তুর্কি মেকওভারটা কমপ্লিট করতে চাচ্ছি। তো এই তো এরপরে আমরা একসাথে ডেট ফিক্সড করে আজকে মেকআপ করছি। যাই হোক, ভিডিওর মাঝখানে আমি আনিকাকে একবার স্পেশাল থ্যাংক ইউ বলবো, কারণ আমরা দুজন দুই জায়গার হওয়া সত্ত্বেও আনিকা অনেকটা পথ জার্নি করে অনেক দূর থেকে আমার কাছে এসেছে জাস্ট বিকজ অফ দিস শুট। তো আনিকা, থ্যাংক ইউ এগেইন আমাকে জয়েন করার জন্য। তো আচ্ছা, এবার মেকওভারে ফেরা যাক। ভাই, আজকে আমি জীবনে যত বেজ মেকআপ করেছি আজকের মতন ইজি ওয়েতে আমি কখনো বেজ মেকআপ করিনি ভাই। তুর্কি ব্রাইডের বেজ মেকআপ এত ইজি কিভাবে বলবো। যাই হোক, এই বেজ মেকআপ করতে গিয়ে আমি ভুলটা করেছি, সেটা হলো আমার কিন্তু আজকে ফার্স্টে আই মেকআপ করার কথা ছিল, বাট আমার অভ্যাস হচ্ছে আমি অলওয়েজ বেজ মেকআপ কমপ্লিট করি এরপরে আই লুক করি। বাট আজকে মেকওভারে কোনোভাবেই বেজ আগে করলে চলবে না, অবশ্যই আই লুকটা আগে করতে হতো। তো যেহেতু আমি ভুল করে ফেলেছি, কি করার। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমার মনে পড়ে যে আমি আসলে আই লুক করিনি, তারপরে আমি বেসটা ওখানে স্টপ করি, দেন আই লুক করি। এবার আসি, আই লুক করতে গিয়েও কিন্তু আমি অনেক প্যারা খাচ্ছিলাম, কারণ আজকের মেইন ফোকাস হচ্ছে আইস। ইয়েস গার্ল, আজকের আই লুকটাই কিন্তু আমার তুর্কি ব্রাইডকে সম্পূর্ণ করবে। সো এই আই লুকটা করতে গিয়ে আমি অনেক প্যারা খাইছি। অনেকের কাছে মনে হতেই পারে এটা এমনকি অনেক ইজি, বাট ভাই করে দেখো অনেক টাফ। আমি একদম বলছি না আমি 100% একদম সেম টু সেম করতে পেরেছি ইন্সপায়ার্ড লুক, বাট না, আমি কাছাকাছি দিতে পেরেছি, ওটাই আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক। এবার আসি এই ড্রেস আপ নিয়ে। তোমরা অনেকেই বলেছো ড্রেসটা অনেক সিম্পল হয়ে গিয়েছে, বাট আমি বলতে চাচ্ছি আজকের ড্রেসটা ছিল অনেক নাইস একটা ড্রেস এবং এই ড্রেসটার ডিজাইনার ছিল টুপুর, দ্য ওনার অফ টুইঙ্কেল ট্রেজার্স। আমি পেজের লিঙ্কটা অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিব। তো আপু আসলে এই ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করে এবং এই ড্রেসের সাথে খুব সুন্দর হাই নেকের সাথে ফুল স্লিভের একটা কোটি ছিল। মানে আমি যেমন একটা তুর্কি ব্রাইডের থাকে সেই ধরনের ছিল, বাট আমি পরাতে পারিনি আমার কিছু ভুলের জন্য। মেজারমেন্টের গরমিল হওয়ার কারণে মডেলের সাথে ফিট হয়নি, দ্যাটস ওয়াই আমি কোটি পরাতে পারিনি। তো এখানে আসলে ড্রেসের কোনোই ফল্ট নাই, ফল্ট সম্পূর্ণ আমার। যাই হোক, ড্রেসটা অনেক নাইস ছিল। ওভারঅল সবকিছু মিলিয়ে তোমরা অলরেডি কমপ্লিমেন্ট দিয়ে ফেলেছো, অনেক ভালো লেগেছে। অনেকেই বলেছে সাদা পরিয়ে, ইভেন অনেকে এটাও বলেছে যে টাইটানিকের রোজ লাগছে। এটা মানে কি বলবো, আমার কাছে অনেক বড় একটা পাওয়া। অনেক ইন্সপিরেশন পাই তোমাদের থেকে যখন এই ধরনের ভালো ভালো কমেন্ট আমি পাই। ইনশাল্লাহ খুব সুন আমি এই লুকের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যেটা রয়েছে আমি হাতে পাওয়ার সাথে সাথে আপলোড করব, তোমরা দেখতে পাবে। তো এই ছিল আজকে আমার তুর্কি ব্রাইড করার অভিজ্ঞতা। ইনশাল্লাহ নেক্সট তোমাদের সাথে নতুন আরেকটা লুকের ভিডিওতে দেখা হবে। এবং তোমরা যদি কোনো স্পেশাল লুক আমার কাছ থেকে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো কিংবা ইনবক্সে আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিও সেই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।